আসসালামু আলাইকুম। জ্ঞানঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রনি প্রধান। আজ আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটি হলো লা-শাতিলের নীতি। ফরাসি রসায়নবিদ হেনরি লুই লা-শাতেলিয়া এই প্রিন্সিপালটি 1884 খ্রিস্টাব্দে প্রণয়ন করেন। খুব সিম্পল একটি বিষয়। মূলত হচ্ছে এই প্রিন্সিপালে যেটা বোঝানো হয়েছে যে একটা ইকুইলিব্রিয়াম স্টেটে যখন থাকে একটা বিক্রিয়া, অর্থাৎ উভমুখী যে বিক্রিয়াগুলো এগুলো একসময় একটা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে, মানে সাম্যাবস্থায় থাকে। এই সাম্যাবস্থায় থাকাকালীন যদি কোনো বিক্রিয়ার তাপ, চাপ এবং ঘনমাত্রা এগুলোর কোনোটি পরিবর্তন করা হয়, তাহলে এই বিক্রিয়ার উপর যে ডিস্টারবেন্সটা তৈরি হলো এইটাকে ব্যালেন্স করার জন্য এর সাম্যাবস্থাটা কোনো একদিকে সরে যায়। তো এই বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করব আমি। সো লা-শাতেলিয়া প্রিন্সিপালটি বোঝার আগে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া সম্পর্কে জানতে হবে, ফরওয়ার্ড রিঅ্যাকশন কোনটা, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এবং সাম্যাবস্থা আসলে কী, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। তো এখানে উভমুখী বিক্রিয়া হচ্ছে যখন একটি বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং একই সময়ে উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়কে কনভার্ট হতে পারে। এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা উভমুখী বিক্রিয়া বলে থাকি। এবং সম্মুখবর্তী বিক্রিয়া হচ্ছে যখন বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হয়, এই ধরনের বিক্রিয়াকে সম্মুখবর্তী বিক্রিয়া বলি। এবং যখন উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয় তখন পশ্চাৎমুখী বিক্রিয়া বলা হয়। একটি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়া এবং সম্মুখবর্তী বিক্রিয়া উভয় একই সাথে চলতে থাকে এবং এক সময়ে দুই বিক্রিয়ার মান সমান হয়ে যায় এবং এই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। আমি এখানে একটি উদাহরণ নিয়েছি। এটাকে অনেক সময় হ্যাবার্টস রিঅ্যাকশন বলা হয়। সায়েন্টিস্ট হ্যাবার্টস এই রিঅ্যাকশনটি দেখিয়েছিলেন, যার কারণে ওনার নাম অনুসারে এই রিঅ্যাকশনটির নাম রাখা হয়। এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটি বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে এবং সে সাথে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। তো যেহেতু এখানে অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরিণত হতে পারে, সেই বিক্রিয়াকে আমরা উভমুখী বিক্রিয়া বলতে পারি। উভমুখী বিক্রিয়ায় যে প্রভাবকগুলো কাজ করছে বেসিকলি সেটা হচ্ছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। আমি এই বিক্রিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। মূলত এখানে এই বিক্রিয়ার ফরওয়ার্ড পার্টটি হলো এক্সোথার্মিক পার্ট, অর্থাৎ সামনের দিকের ডান দিকের যে পার্টটি এটা হচ্ছে এক্সোথার্মিক পার্ট এবং বাম দিকের পার্টটি হচ্ছে এন্ডোথার্মিক পার্ট। আমরা যদি তাপমাত্রা বাড়াই সেক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদন কমে যাবে, আবার তাপমাত্রা কমালে অ্যামোনিয়া উৎপাদনটা বাড়বে। এখানে সহজভাবে যদি বলতে চাই, তাপমাত্রা অর্থাৎ এক্সোথার্মিক পার্ট আমরা জানি যে এখানে ডেল্টা এইচ এর মান নেগেটিভ হয় এবং এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি বিক্রিয়াটি হবে পশ্চাৎমুখী। আবার এন্ডোথার্মিক পার্টে আমরা যদি তাপ প্রয়োগ করি, এন্ডোথার্মিক ডেল্টা এইচ মান পজিটিভ হয়, এটাকে যদি তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি সেটা সম্মুখমুখী হয়। আচ্ছা, এরপরে হচ্ছে চাপ। যেহেতু আমরা জানি চাপ কেবল গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে এবং নির্ভর করে গ্যাসীয় অণুর সংখ্যার উপর, অর্থাৎ চাপ বাড়ানো হলে সমতা যাবে কম সংখ্যক অণুর দিকে এবং চাপ কমানো হলে সমতা যাবে বেশি সংখ্যক অণুর দিকে। অর্থাৎ এখানে আমি মূলত এটি বোঝানোর চেষ্টা করেছি, যদি বিক্রিয়কের মৌল সংখ্যা বেশি হয় এবং চাপ যদি বেশি হয় সেক্ষেত্রে এটা
সম্মুখমুখী হয়, এবং মৌল সংখ্যা বেশি যদি হয় বিক্রিয়কে এবং চাপ যদি কম হয় সেক্ষেত্রে এটা পশ্চাৎমুখী হয়, এবং মৌল সংখ্যা কম হলে চাপ বেশি হলে এটাও পশ্চাৎমুখী হয়, এবং মৌল সংখ্যা কম হলে চাপ কম হলে সেটা সম্মুখমুখী হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বাড়াই সেক্ষেত্রে বিক্রিয়াটি হবে সম্মুখবর্তী, এবং বিক্রিয়কের ঘনমাত্রা কমালে বিক্রিয়াটি হবে পশ্চাৎমুখী। সো আমরা এখানে বলতে পারি যে লা শাতেলের নীতি আমাদের শেখায় যে টেম্পারেচার, প্রেসার এবং কনসেন্ট্রেশন যদি পরিবর্তন করা হয় একটা বিক্রিয়ার, তাহলে এর সাম্যাবস্থা এমনভাবে শিফট হবে যাতে পরিবর্তনের প্রভাব প্রতিরোধ করে। এই নীতির উপর ভিত্তি করে মূলত শিল্প কারখানায় যেমন হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়, সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তো অবশ্যই লা শাতেলের নীতি একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ছিল আজকের আলোচনা লা শাতেলের নীতি নিয়ে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।